এই যে চাংড়াবান্ধা ট্রাক অ্যাসোসিয়েশন ভবনটাকে কুচবিহার জেলা প্রশাসন এটাকে হোল্ডিং সেন্টার করে দিছে। আজ 10 জন বাংলাদেশি রাখা হচ্ছে। ঘটনাস্থলে ওসি মেকলিগঞ্জ থানা, বিডিও সাহেব, বিএসএফ আধিকারিক আছে। এই সম্বন্ধে আপনি কি বলবেন? আমি তো বলবো খুব ভালো হয়েছে, প্রয়োজনও ছিল। এমনিতে এটা একটা ঘুঘুর বাসাই হয়েছিল। 40 জনের মালিকানা নিয়ে কি একটা জিনিস চলে নাকি? একজনের মালিকানায় থাকুক। আর এমনিতেও তো এটা নিয়ে টাকা পয়সা নিয়ে অনেক দুর্নীতি অভিযোগ ছিল। তো এটা ভালো কাজে লাগুক, খুব আনন্দের খবর, আমি খুব খুশি। তো এই বিল্ডিংয়ে কি যারা যারা সেক্রেটারি ছিল, যারা যারা প্রেসিডেন্ট ছিল, যারা যে মেম্বার ছিল, ওরা কি সব কি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল? দেখুন, আমি তো ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না, আমি একটু শুধু শুধু সদস্য ছিলাম। সেজন্য এই ব্যাপারে খুব একটা বেশি আমার জানা নেই। আচ্ছা, আমি শুনছি এই বিল্ডিংয়ের উপরে যারা সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল এককালে, ওরা এখানে দাদাগিরি মাফিয়াগিরি করতো। কারো গাড়ি টাইম মতো দিত না, কাউকে কিছু হেল্প করতো না। অনেক কি বাইরে থেকে ব্যবসায়ীরা আসতো, তাদের উপরে ওরা অত্যাচার করতো। অনেক ব্যবসায়ী এই বর্ডার ব্যবসা করতো, বাণিজ্য তা তো বন্ধ করেছে। হয়েছে, আমি নিজে শিকার হয়েছি। এখানে অন্যের কি, আমি তো নিজে আমি তার ভুক্তভোগী। ভুট্টার সিজনে অনেক বাইরে বড় বড় ব্যবসায়ীরা এখানে কেন্দ্রে দিচ্ছে শুনলাম। এত বাইরের ব্যবসায় বাদ দিন, আমি তো চ্যাংড়াবান্ধার বাসিন্দা, আমি নিজে এটা শিকার হয়েছি। অন্যের তো কি হয়েছে ওরা তো এটা শব্দে বলা যাবে না। তা এই বিল্ডিংকে কুচবিহার জেলা প্রশাসন নিয়ে নিছে, এই সম্বন্ধে আপনি আর কি বলবেন? আর সে প্রশাসনের জিনিস, প্রশাসন নিয়ে নিছে, আপত্তি কোথায়? তা আপনারা খুশি আছেন? আমি তো খুশি, একটা ভালো কাজের জিনিসটা লাগবে, কাজে লাগবে, তো আর আপত্তি কোথায়? এমনিতে তো যখন থেকে ইলেকশনের আগে যে ঝামেলাগুলো ছিল, তখন থেকে তো শুধু ঝগড়া আর মারপিটি আর তালা বন্ধ আর তালা ভাঙাভাঙি তো চলছিল। এটা ভালো কাজে লাগুক, আপত্তি কোথায়? আপনার অফিসটা বন্ধ থাকার পরেও এখনো শুনতেছি পিডিএফ না মেরা 200 টাকা ওর তুলতেছে। হ্যাঁ, তাও তো আমিও শুনছি, কিন্তু সঠিক জানা নেই। এই পিডিএফ টাকাটা কি করে এরা? এটা আমার পক্ষে বলা কঠিন হবে। আমি যেহেতু অ্যাসোসিয়েশনের সাথে, ট্রাক ওনার্সের সাথে ওতপ্রোতভাবে নেই, আমি শুধু একটা সদস্য, 2টা গাড়ির মালিক। না, এই পিডিএফ টাকাটা কি এরা কি আত্মসাৎ করতেছে? এই মুহূর্তে এটা কি করে বলি, আমি কোনোদিন হিসাব দেখিই নেই। না, আপনাদের কোন হিসাব না, ওগুলোতে আমরা কোনোদিন নেটফেট করিই নেই। কয়েকদিন পূর্বে আমি জেনেছিলাম যে চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অফিসটি সাময়িকভাবে হোল্ডিং সেন্টার বানানো হচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পাশাপাশি জেলা প্রশাসন এটা দেখভাল করছেন। শুধুমাত্র বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী আছে তাদের জন্য এই হোল্ডিং সেন্টারটা আপাতত নেওয়া হয়েছে, এটুকু আমরা জানি। দাদা, ওখানে ওখানে দেখছি আজকে পুরো বিএসএফ আছে, পুলিশ আছে, বিডিও সাহেব আছে, বাংলাদেশিদেরকে নিয়ে আসে। অন কি কি ব্যবস্থা থাকবে? দেখো, এই ব্যাপারে তো আমি বিস্তারিত বলতে পারবো না, কিন্তু এখানে এক্ষেত্রে একটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং জেলা প্রশাসন এবং আমাদের ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন প্রত্যেকের দায়িত্ব থাকে। যেহেতু একটা আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার, অন্য দেশে যখন নাগরিকরা এই দেশে প্রবেশ করে তাদের নিরাপত্তা খতিয়ে দেখতে, তাদেরকে ঠিকভাবে পুশব্যাক করতে এরকম ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেই যথাযথ ভূমিকা আমাদের রাজ্য সরকার, আমাদের জেলা প্রশাসন সেটা গ্রহণ করেছে। তার নিরাপত্তার ব্যবস্থা পুরো কঠিন আছে মানে? অবশ্যই, যেহেতু দুই দেশের ব্যাপার আছে, যেহেতু ওরা অনুপ্রবেশকারী, তাদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে এখানে রাখা হয়েছে এবং যথাযথ তাদেরকে সম্মান জানিয়ে এবং বাংলাদেশের সঙ্গে কথা বলে তাদেরকে অবশ্যই পুশব্যাক করবে আমাদের এই দেশের সরকার। দাদা, এটা সরকার চালু করলো, কেমন হলো জিনিসটা? এটা খুব ভালো ব্যাপার, কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছিল যারা রোহিঙ্গা। তারা কিন্তু বিগত সরকারের প্রশ্রয়ে তারা কিন্তু এখানে কিন্তু ঘাঁটি গেড়ে বসেছিল, তারা কিছুতে এখান থেকে যাচ্ছিল না। নবনির্বাচিত আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতা আসবার পর কোনো রোহিঙ্গা, কোনো অনুপ্রবেশকারী এখানে থাকবে না। তার ব্যবস্থা নিতে, এই যথাযথ ব্যবস্থা নিয়ে আজকে যারা রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, তারা স্বেচ্ছায় কিন্তু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এবং আমরা শুনেছি ইতিমধ্যে যারা আজকে এখানে এসছে তাদেরকে মানে প্রশাসন থেকে ধরা হয়েছে এবং তাদেরকে অটোমেটিকলি বাংলাদেশে পুনর্বাসন করবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।